এই টপিকটা হলো এখানের মধ্যে কোন প্রসেসটা অ্যাডিয়াবেটিক প্রসেস। আমরা জানি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি সমান কনস্ট্যান্ট, তার মানে স্লোপটা ইম্পর্টেন্ট, মানে মাইনাস ডিপি বাই ডিভি, এইটা যে স্লোপ এটা হয় পি বাই ভি আইসোথার্মালের ক্ষেত্রে। কিন্তু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কী হয়, মাইনাস ডিপি বাই ডিভি গামা ইন্টু পি বাই ভি। কারণ অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন হলো পিভি গামা সমান কনস্ট্যান্ট। এই গামা বলে একটা টার্ম আসছে এবং গামার ভ্যালুটা হলো গ্রেটার দ্যান 1, একের চেয়ে বেশি। তাহলে গামা যেহেতু একের থেকে বেশি, স্লোপটাও একের থেকে বেশি হবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপ ইজ মোর বা স্টিপার দেন আইসোথার্মাল। তার মানে আমার দুখানা যে গ্রাফ আছে, দুটো গ্রাফের মধ্যে স্টিপার কোনটা সেটা দেখতে হবে। তো দেখো প্রথম গ্রাফটার মধ্যে দেখো এটা বেশি স্লোপ আছে, বেশি নিচের দিকে ঝুলে যাচ্ছে, মানে স্টিপার বেশি। তার মানে 2 হলো অ্যান্সার প্রথম গ্রাফে। প্রথম গ্রাফ সেকেন্ড গ্রাফে দেখো কোনটা বেশি ঝুলছে, দেখো এইটা বেশি ঝুলছে, মানে স্টিপার বেশি, তার মানে 3। 2 এবং 3 হলো আমার কাছে অ্যান্সার, যেটা হলো অপশান এ। ক্লিয়ার? অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ মোর স্টিপার দেন দ্যাট অফ আইসোথার্মাল কার্ভ। তাহলে যেটা বেশি স্টিপার সেইটা হবে তোমার কাছে অ্যান্সার। তার নতি বা স্লোপটা দেখে আমরা অ্যান্সারটা বার করব।